বন্দে গুরুপদদ্বন্দ্বং ভক্তবৃন্দ সহনীতম শ্রী চৈতন্য প্রভুং বন্দে নিত্যানন্দ সহোদিতম শ্রী নন্দনন্দনং বন্দে রাধিকা চরণোদয়ং গোপীজন সমাযুক্তম বৃন্দাবন মনোহর নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদীরয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনস্तं নমামি হরিং পরম। কৃষ্ণায় বসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। সংসার সিন্ধু তরণী দেব যদি সে সংকীর্তন মিত আছে রমতে মনোচ্ছেদ মাম বিদহ বিয়োদনে যদি চিত্ত বৃত্তিস চৈতন্য চন্দ্রের চরণে সনাম প্রদান। আত্মা পরস্য দৃষ্টান্ত। কে কি আত্মসমর্পণ করেছে সেটি প্রমাণিত ছিল তুলি তুলি। কে আত্মসমর্পণ করেছে সেটা মাধুর্যময় কথা প্রকাশিত করে বলছেন। এখন রুক্মিণী দেবী আত্মসমর্পণ তন্মে ভাবন কল্পিত পরিরঙ্গ জায়া আত্মার পিতস্য ভগত অত্র বিভ বিধি মা বীর ভাগ মভি মর সোত চৈত্য আরাত গোমায় বন মৃগ পৌতে বলি জম্বু দাক্ষ। এ বিহু এ কমল লোচন। ভগবানের অনেক ভক্ত বেশিরভাগই বলেছেন কমল লোচন। কমলের যেমন দেখতে ঠিক তেমনি করে সে লোচনটা অত সুন্দর। কারণ তো দুটো চোখ তার পদ্ম, দুটো চোখ কি পদ্ম? লাল পদ্ম। তার জন্য তো হে কমল লোচন, আমি আপনাকে প্রতিরূপে বনন এবং আত্মসমর্পণ করে আছি। প্রথমে যখনই শুনেছি তখনই আমি প্রতিরূপে বরণ করেছি। গোপ্তৃত্বে বরণ, এটা দুটো সমাগতি লক্ষণ দিচ্ছেন। এক গোপ্তৃত্বে বরণ, এক আত্মনিক্ষেপ কার্পণ্য, আত্মসমর্পণ করে আছে। প্রতিরূপে বরণ করলে আত্মনিবেদন, আত্মসমর্পণ করতে হয়। অতএব আপনি এখানে আসে আমাকে প্রতিরূপে গ্রহণ করিবে। পত্র ব্রাহ্মণের দ্বারা পাঠালেন। সেই রুক্মিণী দেবী এখন কলিযুগে আছে, হইয়াছে লক্ষ্মীপ্রিয়া। আর যে ব্রাহ্মণ ছিলেন, যে ব্রাহ্মণের হাতে ওই চিঠিটা পাঠিয়ে দিচ্ছিলেন, সেই গৌরসুন্দরের বিবাহের ঘটক হলেন বনমালী। আগে ব্রাহ্মণ নাম ছিলেন, এখন হলেন বনমালী গৌরলীলায়। আর সত্যভামার যিনি ঘটক ছিলেন
তিনি হলেন কলিযুগে গৌরলীলায় কাশীনাথ। আর সত্যাজিৎ হলেন কে? সত্যাজিৎ হলেন সনাতন মিশ্র। তাই বলছেন এখানে আসিয়া আমাকে প্রতিরূপে গ্রহণ করিবেন। সিংহের আহার্য শ্রীগালের গ্রহণের ন্যায় আপনার ভাগ্য আমাকে যেন শিশুপাল আসিয়া সত্তার স্পর্শ না করে। কেন আমি হলে সিংহ, আমি হলে আপনার আহার্য, কিন্তু আমি শ্রীগালের আহার্য না। শ্রীগাল কারা? শিশুপাল, আমি তার আহার্য। তাই বলছেন আপনি এসে আমাকে প্রতিরূপে গ্রহণ করিবে। অন্য কেউ এসে যেন আমার হস্তকে স্পর্শ না করে, তার জন্য তিনি এই শ্লোকটার মধ্যে তিনি গোপকীর্তি বরণ করলেন আর আত্মসমর্পণ করে আছেন একটি শ্লোকের মধ্যে। ভজন করতে গেলে বৈরী জগতের যতগুলো উপাধি মানে টাইটেল, পূজার সময় যেটা আমাদের বলা হয়, এরা ভাগবতের শ্লোক, দ্বাদশের স্কন্ধের শ্লোক, না দশমের স্কন্ধের শ্লোক, দুটো শ্লোক গৌর সুন্দর পূজার সময় এগুলো বলা হয় স্তুতিমক। তোমায় নাং বিপ্র নচ নর পতির নাপি বৈষ্ণ সূত্র নাং বন্যী নচা গিরে পতির্ণ বনস্তা জ্যোতির্বা কিন্তু পদ্ম নিখিল পরমানন্দ পুণ্য মিতাব্ধে গোপী ভত্তু পদকমলয় দাসা দাসানু দাস দাস দাসানু দাস দৈযুক্তি বলছেন একে বলে ভূতি শুদ্ধি, দেহটা শুদ্ধ করতে হয়। কি করি? এই শ্লোকটা বলি, ভাগবত গান করছে যে এ ভগবান আমরা পূজা করব, তোর উপাধি কি? তখন তিনি বলতে লাগলেন আমি বিপ্র নই, আমি ক্ষত্র নই, আমি বৈশ্য নই, আমি শূদ্র নই, অথবা ব্রহ্মচারী নই, গৃহস্থ নই, বানবস্ত নই, সন্ন্যাসী নই। ভগবান যখন জিজ্ঞাসা করছিলেন তাহলে তুমি কে? কিন্তু উন্মিলিত অর্থাৎ নিত্য সত্য প্রকাশমান নিখিল পরমানন্দপূর্ণ অমৃত সমুদ্ররূপ কৃষ্ণের পদকমলয়ে দাসানু দাস বলিয়া পরিচয় আমি দেই, আমি কারো দাস নই না। নিখিল সমস্ত পরিপূর্ণ আনন্দপূর্ণ, নিখিল সমস্ত পরমানন্দপূর্ণ যিনি অমৃত স্বরূপ পুণ্য মিতাব্ধে আত্মা পুণ্যামৃতে তিনি রসমুদ্র স্বরূপ কে? শ্রীকৃষ্ণ। ভগবান যেন বলছেন আর আমি কে? ভক্ত বলছেন আমি গোপী ভর্তু। ভক্ত মানে কি? গোপীদের ভর্তু আমি। গোপীজন বল্লভের আমি ভর্তু। ভর্তু মানে স্ত্রী, ভর্তা, স্বামী। একমাত্র আপনি গোপীজনদের স্বামী, ভর্তা। এই জন্য আমার অমৃত সমুদ্র স্বরূপ পদকমলের দাসন দাস। তার পদকমলের দাসন দাস বলে পরিচয় আমি দেই, আমার আর কোনো পরিচয় নেই। তার পদকটা কমল সদৃশ, সে তো বটে। দুইটি পাদপদ্ম, দুইটি হস্তপদ্ম, দুইটি চক্ষুপদ্ম, একটি মুখপদ্ম আর একটি
নাভি পদ্ম। ভক্তগণ তারা অন্য পদ্মের মধু তারা আস্বাদন করেন না, কেবল মধুবাসীগণ গোবিন্দের মুখপদ্মের মাধুরী রস আস্বাদন করে। কোটি কোটি ভক্তগণ তারা কেবল পাদপদ্মের মধু আস্বাদন করে। আর একটা কথা কি, পাদপদ্ম তার পাদপদ্ম হলে ধাম স্বরূপ। গোবিন্দের পাদপীঠ হল ধাম, কোটি কোটি ভক্তদের ধাম। কোথায় বলেছেন? ভাগবত বলেছেন, প্রথম স্কন্ধে 11 অধ্যায় বলেছেন। লক্ষ্মী দেবী তিনি গোবিন্দ বলছে নারায়ণের সেবা করেন, কিন্তু সেবার বিরুদ্ধে আসেন। তাতে লক্ষ্মী দেবী সুখী না, আমার যিনি স্বামী হবেন আমি তার নিরন্তর সেবা করি, আমার উদ্দেশ্য তার পাদপদ্ম সেবা নিরন্তর করা, কিন্তু তিনি অফিসে যান, আমার সেবা বন্ধ হয়ে যায়, বিরত হয়ে যায়, তার জন্য মনোদুঃখ। তার জন্য তিনি বেলবনে তপস্যা করে কৃষ্ণের বক্ষস্থলে তিনি স্বর্ণরেখা রূপে আছেন, অর্থাৎ দক্ষিণ বক্ষস্থলটা লক্ষ্মীর বিলাসের স্থান, নিরন্তর চিন্তি বিলাস করছে। বলছেন কি, শ্রীয় নিবাস যশ্বর পানিপাত্র মুকাম দৃশাম বাহুলোক পালনম সারঙ্গানাম পদাম ভুজাম। ভগবানের বক্ষস্থল লক্ষ্মীদেবীর বিলাসের স্থান। আর চক্ষু কি, প্রাণীর সঙ্গে ওই যে চক্ষুরূপ সৌন্দর্যমৃত পানের পাত্র স্বরূপ দুটো চক্ষু, ভগবানের সৌন্দর্যমৃত কিংবা দুটো চক্ষুরূপ পাত্র দিয়ে নিরন্তর পান করিয়াছে। আর বাহুলোক পালানাম, লোকপান কাল তার বাহুতে আশ্রয় করেন শক্তিরূপী, না কার্য করতে পারেন না। আর ভক্তগণ তারা কোথায় থাকে? সারঙ্গানাং পদম ভুজাম, অর্থাৎ ভক্তগণ তার পাদপীঠ ধামে তারা বাস করে, তারা অন্য জায়গায় বাস করতে চায় না, কোটি কোটি ভক্ত। আর ব্রজবাসীগণ বলছেন তারা গোবিন্দের মুখমাত্র মাধুর্য রস আস্বাদন করে। আর কোটি কোটি ভক্তগণ তারা বলছেন তার পাদপদ্মের পিঠে বাস করিয়ে পাদপদ্মের মধু আস্বাদন করে। কারণ এই পদ্মের মধু সীমিত, আর গোবিন্দের পাদপদ্মের মধু অসীমিত। কোটি কোটি ভক্তদেরকে তিনি সুখী করতে পারেন। আর ওই মধু পান করার জন্য তারা পাদপদ্মকে আশ্রয় করেন। মাধবন্ধু পরিবার তিনি আরেকটি শ্লোক দিয়ে বলছেন, প্রভু আমিও আত্মসমর্পণ করেছি। এনার বাড়ি ছিল বাংলাদেশে, মাধবন্ধু পরিবারের। পরবর্তীতে তিনি চলে আসলেন। আবার মাধবন্ধু পরিবারের রাধার ভাবের মূর্তি আগে এসে রাধার ভাব নিয়ে মূর্তিরূপে প্রকাশিত হয়ে তিনি জগতে অন্তত কত বছর আগে এসছেন? মাধবন্ধু পরিপাত কমপক্ষে 30, 35, 40 বছর আগে এসছে। মহাপুরুষ আগে এসে, মহাপুরুষ এসে তো গাছ তৈরি করবেন না, কিন্তু প্রেম ফল বিতরণ করবেন, আর গাছটা আগে দরকার। তাই মাধবন্ধু পরিপাদু ওই ভাব প্রেম অঙ্কুরিয়ে সেখানে অবস্থান করতে লাগবে।
আর ঈশ্বর পরিপাত রূপ গাছ অবস্থান করতে লাগে। আর দান করছেন কে? প্রেম ফল আস্বাদন করছেন কে? ভগবান। ওই প্রেম ফল আস্বাদন করি, আহা অতি মধুর। তাই তিনি সকলকে বিতরণ করছে। আপরকে প্রেম বৃক্ষের এত ফল চৈতন্যতে আদিখণ্ডে অন্তত 4টি পরিচ্ছেদ বর্ণনা করেছেন, শুধু শাখার শাখা। বলছেন এ বৃক্ষ করি আমি আর কত দান করবো, অর্থাৎ তোমরাও করো। তারা অঞ্জলি বেড়ে বেড়ে দিতে লাগলো, কারণ প্রেম ফল বহু সুন্দর আস্বাদন করেছেন, আবার সকলকে আস্বাদন করিয়েছেন। আর রূপ গোস্বামীপাদ বলতেন পদ্মাবলীতে 301 শ্লোকে হচ্ছে মুক্ত মণিনামৃগম কিমতি ফলাং দেবকী ফলতি তথা পালিত দশদা নিকাম মুখ ভুঞ্জতি গোপ্পা। শ্লোকটা তুমি ভাবতে শ্লোক, এটা তোমাদের মঠ থেকে ছাপিয়েছে এই পদ্মাবলীটা। তো সেখানে বলছেন আর দেবকী দেবী তিনি গাছ লাগালেন, আর যশোদা ওই গাছটাকে পালন করে বিরাট বড় করে দিলেন। আর পালন করার পরে যে ফল আর ফুল, ফুল আর ফল, ফল পেকে অবস্থান করছেন গাছে, খাবেন কারা? দেবকী দেবী খাবেন না, যশোদাও খাবেন না। আর খাবেন কে? সে কৃষ্ণরূপ প্রেম ফল একমাত্র গোপীগণ আস্বাদন করতে লাগলে। আবার এদিকে আরেকটি বলছেন, নারদ বলছেন আমার পিতারূপ মেঘ গর্জন করে বিদ্যা নদী প্রবর্তন করিয়াছিলেন। সেই বিদ্যা নদী এখন সান্দিপনী রূপ পর্বতে তিনি অবস্থান করছে, কিন্তু ওই বিদ্যা নদী পর্বতে থাকেন না। তাই বলছে আমার পিতা ব্রহ্মরূপ মেঘ গর্জন করে ওই সমুদ্র থেকে বাষ্প আকারে তুলে বিদ্যা নদী প্রবর্তন করিয়াছে। এখন সেটা কি করবেন? সেটা আবার সমুদ্রে যাবেন। অর্থাৎ জল যেখান থেকে আসেন, নদীর থেকে যায়, আবার নদীর থেকে সমুদ্রে যান। তাই সান্দিপনী তিনি অবঞ্চিত করে কেবল অপেক্ষা করছেন কখন সেই দুই ভাই কৃষ্ণ সমুদ্র আসবেন। আমার পর্বতে অবস্থান করছেন এই বিদ্যা নদী, আমি কৃষ্ণ সমুদ্রের দিলি আমি প্রকৃত শান্ত। নদীর জল সমুদ্রে গেলেই তাই শান্ত হয়ে যান। যথাসময় আত্মী উৎকণ্ঠা করে অপেক্ষা করছে কখন আসবেন। আমার কাছে বহু ছাত্রদের আমি পড়াইছি, কিন্তু কৃষ্ণ বলরামকে যদি না পড়াই তাহলে আমার এই মাস্টার ডিগ্রি করা কি লাভ আছে? তিনি যখন গেলেন সেই বিদ্যা নদীর সমুদ্রে তিনি নিক্ষেপ করলেন, বাস তিনি শান্ত। আবার তিনি কলিযুগে এসে গঙ্গাধর পণ্ডিত রূপে এসে ওই সেই বিদ্যা নদী নিয়ে তিনি গঙ্গার তীরে অবস্থান করছেন। যথাসময়ে তিনি ওই বিদ্যা নদী গৌরব সমুদ্রে তিনি দিবেন, তার জন্য অপেক্ষা করছেন। যথাসময়ে সে গৌরসুন্দর যখন গেলেন, ওই বিদ্যা নদী শান্তিপূর্ণ বিদ্যা নদী গৌরসুন্দর সমুদ্রে তিনি দিলেন, তিনি নিশ্চিন্ত। আর তাকে হাজার হাজার পড়ুয়াদের মধ্যে তাকে দায়িত্ব দিলেন, তুমি কাল থেকে পড়াবে। তাই বলছেন সন্ধ্যা বন্দন ভদ্র মস্তু ভবতু বস্নান তুভ্যং
ভো দেবা পিতরস্য তর্পণ বিধৌ নাহং ক্ষম ক্ষমতম যত্র কাপিনী সদ্ধ যাদবগুলুত্তং শস্য কুলাদ্ধিষু স্পারণমঘং হরামি তদলং মন্যে কি মন্যে নমে। এ সন্ধ্যা বন্দন, তোমার মঙ্গল হোক। এ স্নান, তোমাকে নমস্কার। হে দেবগণ, হে পিতৃগণ, আমি তর্পণ বিধি পালনে অক্ষম, আমাকে ক্ষমা করবে। কি ঘটনা! মাধবানন্দ পরিপাক তিনি তীর্থ পর্যটন করতে করতে উড়ুপিতে গিয়েছিলেন। ওটা তো ব্যাঙ্গালোরে পড়ে বলে উড়ুপিতে গিয়েছিলেন, দক্ষিণ ভারতে। ওই যে গোপালকে দেখলেন, আর গোপাল দর্শনে তিনি অপলক নেত্রে অবস্থান করলেন। ওই গোপাল কি করে পেলেন? মধ্যাচার্য দ্বারকায় গিয়েছিলেন, তিনি গোপীতলা থেকে বিরাট বড় এক তিলক মাটি নিয়ে আসলেন। গোপীতলা থেকে সেই তিলক মাটি তখন উড়ুপিতে এসে তিলক মাটি ভাগলেন, আর বিরাট মূর্তি গোপাল, এখন সেই গোপাল আছে গিয়েছেন আসছেন। সেই গোপাল আজও পর্যন্ত পূজিত আছে সেই উড়ুপিতে। আর ওই গোপাল দেখার জন্য মহাপ্রভু গিয়েছিলেন, আর তার আগে মাধবেন্দ্র কৃপা ওই গোপাল দর্শন করতে লাগলেন। তিনি সন্ধ্যা বন্দনা কিচ্ছু করেন না, কেবল গোপাল দর্শন করতে থাকেন। প্রেমময় মাধবেন্দ্র প্রিয়াদের শিষ্য না মধ্যাচার্যের শিষ্যগণ বলছেন, কেমন সাধু, সন্ধ্যা বন্দনা করে না কেন? যিনি সাধু তিনি সন্ধ্যা বন্দনা করবে? তিনটি কালকে অবলম্বন করে তারা বন্দনা করবে, কিন্তু তিনি করছেন না কেন? কি ব্যাপার, আপনি সন্ধ্যা বন্দনা করছেন না কেন? তখন মাধবপুরপদ বললেন, দেখুন কালগুলো আসলে তো আমি সন্ধ্যা বন্দনা করব, কিন্তু একটা আমার কাছে কাল আসছে না, ওই সকাল আসছেন না, মধ্যাহ্নকাল আসছেন না, আবার সন্ধ্যাকাল আমার কাছে আসছেন না। কি বলছেন? কি বলে, হ্যাঁ চিৎসূর্য আমার চিত্তক্ষেত্রে সব সময় উদিতই আছেন কৃষ্ণ চিৎসূর্য। তা কৃষ্ণ চিৎসূর্য যদি চিত্তক্ষেত্রে উদয় হয়ে থাকে, সকালও হয় না, ও দুপুরও হয় না, ও সন্ধ্যাও হয় না, তখন ওই মাধবেন্দ্র পরিপাক না মধ্যাচার্য শিষ্যগুলো অবাক হয়ে গেছে, এ কি প্রেমের সাধু যে তার কাছে কৃষ্ণরূপ চিৎসূর্য সবসময় উদিতই অবস্থান করছেন, আর তার কখন সন্ধ্যা আসছেন, কখন মধ্যাহ্ন আসছেন, কখন সকাল আসছেন, তিনটে কাল তার কাছে আসছেন না। তখন তারা এই মাধবেন্দ্র পরিবারকে সাষ্টাঙ্গে ধন্যবাদ করেছেন, এটি কি প্রেমিক ভক্ত! সে তো বটেই, রাধারানীর ভাবের মূর্তি, প্রেমময় তিনি। তাই তিনি ওই সম্প্রদায় থেকে ভক্ত করেছিলেন। তাই বলছেন, আমাকে ক্ষমা কর, যেহেতু এ সকালকাল আমি তোমার সেবা করতে পারছি না, এই সন্ধ্যাকাল আমি তোমার সেবা করতে পারছি না, এই স্নান তোমাকে নমস্কার করি আমি স্নান করতে পারছি না। একই ভক্ত স্নানও করেন না, কারণ কৃষ্ণ দশামৃতে স্নান করে অবস্থান করছেন তিনি। কৃষ্ণ দশামৃতের স্নান বিশেষ। আবার সন্ধ্যা বন্দনা করলে তার ফল দেবগানের কাছে যায় না, তাই হাত জোড় করে, হে দেবগণ আমাকে ক্ষমা করে নেবেন। হে পিতৃগণ, আবার ওই পিতৃগণের খাবার দেয় এই জগৎ থেকে, তাদেরকে বললেন
আমাকে সকলে ক্ষমা করো। কেন আমি কি করব? আমার কিছু করার নেই। তার জন্য আমি করছি না বলে আমাকে ক্ষমা করি না। যে কোনো স্থানে উপবেশন করিয়া আমি যদুকুল ভূষণ সংসারকে স্মরণ করিতে করিতে পা হরণ করিব। আমি যেখানে থাকি না কেন, যদুকুল ভূষণ, যদুকুলে তিনি ভূষণ স্বরূপ কৃষ্ণ, আর তিনি কংসারীকে মানে কংসকে তিনি বধ করেছেন, তাকে আমি স্মরণ করতে করতে আমি যে এইগুলো করছি না সব পাপ, আমি তাই স্মরণ তারা সব হরণ করিব। ইয়াই আমার যথেষ্ট মনে করিতেছি। অন্যে আর আমার প্রয়োজন কি? আমার আর অন্য কাউকে প্রয়োজন না, একমাত্র গোবিন্দের আমার স্মরণ প্রয়োজন। কি মাধুর্য! আরেকটি শ্লোকে বলছেন, মুগ্ধং মাঙ্গি গদন্ত নীতি নিপুণা ভ্রান্তং মুহু বৈদিকা মন্দং বান্ধব সঞ্চায় জলধিয়ং মুক্তাদার সদর উন্মত্তং ধনীন বিবেক চতুরা কামম দাম্বিকং মুক্তং ক্ষমতে মনা গোপী মন গোবিন্দ পাদ প্রিয়া। নীতি নিপুণ ব্যক্তিগণ আমাকে মগরস্থ বলিতে হয় বলুক, যেহেতু যারা প্রেমিক ভক্ত তাদের বাহ্য কোনো জ্ঞান নেই, অনেকে তাকে নিন্দাও করে, আর তাতে তার কোনো যায় আসে না। একথা আমার শ্রীমতী রাধারানী বলেছে, ওই দীনদ্র না তো এ মতুয়া না তো এ, এই শ্লোকটা কিন্তু রাধার শ্লোক, কিন্তু সেই রাধার শ্লোক মাধবেন্দ্র ত্রিপাদ উচ্চারণ করেছে। রাধা ভাবমূর্তি তো, এবার তিনি আমরা সকলে যাকে তো বলে বলুক, আমার যায় আসে না। বৈদিকগণ আমাকে বারংবার ভ্রান্ত বলিতে থাকুক, আমার কোনো যায় আসে না। ঠিক রাধারানী যে ভাষাটা বলেছেন মাধবেন্দ্র ত্রিপাদ সেই ভাষা বলেছেন। বন্ধুগণ আমাকে মন্দ বলেন বলুন, সদরগণ আদর ত্যাগ করিয়া আমাকে জড়বুদ্ধি বলিতে থাকুন, ধনবানগণ আমাকে উন্মাদ বলুন, আর বিবেক চতুর জনগণ প্রচুর পরিমাণে আমাকে মা দাম্ভিক আখ্যা প্রদান করেন করুন, তথাপি আমার মুখ শ্রী গোবিন্দ চরণ স্প্রিয়া কিঞ্চিন মাত্র পরিত্যাগ করিতে সমাপ্ত হইতেছেন না। আত্মসমর্পণের কি ভাষা! চিত্ত বিগলিত করে দেবে, আর তাকে করে দিচ্ছেন। এই জগতে কেউ এবার রাধারানী বলেছেন, কোটি কোটি ভক্ত জনগণের প্রশংসা আমার কি প্রয়োজন? আমার প্রয়োজন গোবিন্দ। আমার অন্য কিছু প্রয়োজন না। ঠিক এখানে মাধবেন্দ্র ত্রিপাদ যেহেতু ভাবের মধ্যে তিনি করতে লাগলেন, ওহ আমি গোবিন্দ চরণ স্পৃহা কিঞ্চিত মাত্র পরিত্যাগ করতে সমর্থ হইতেছি না। আমার স্পৃহতে এত লেগে গেছেন যে আমি তিল মাত্র না করলেও থাকতে পারি না, আমি ত্যাগ করতে পারিও না। ত্যাগ করাটা দোষ হবে, বদ্ধ জীব মানে দোষে যুক্ত। আমাদের এইগুলো হয় না বলে তো আমাদের মধ্যে দোষ ঢুকে যাচ্ছে, সকলের মধ্যে, আমার মধ্যেও যাচ্ছে, দোষ ঢুকে টেনশন হয়ে যাচ্ছে। এইগুলো ধারণ করতে হয়, পড়া মানে এইগুলো ধারণ করা, অন্য কিছু নয়। এইগুলো তারা শিখিয়েছে। আজ মাধবেন্দ্র ত্রিপাদ সকলকে শেখাচ্ছেন, আমি যেমন সে গোবিন্দের কিঞ্চিত মাত্র পরিত্যাগ করতে সমর্থ হইতেছে না। অর্থাৎ এজিব তোমরা গোবিন্দের চরণ স্মরণ কখনো তোমরা পরিত্যাগ করবে না।
যখনই পরিত্যাগ করবে আর তখনই বিপদ আসবে। বিপদ তো প্রতি পদে পদে অবস্থান করছে। আমাদের জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যু পিছনে পিছনে অবস্থান করছে, সুযোগ পেলি ধরবে। তাই জগতে শিক্ষা দিচ্ছে মাধবেন্দ্র বিভাগ। এইবার শ্যামল ভট্টাচার্য এই গৌরসুন্দরের কৃপা যখন লাভ করলেন, তিনিও গৌরসুন্দরের পদযাত্রা আত্মসমর্পণ করেছিলেন। পরিবদতু জন যতয়াম ননুম খোদন বয়ম বিচারায়ম হরিরস মদিরা মদাতি মত্তা ভূমি বিলুঠাম নটাম নির্বিষাম। মুখ্য লোক যেখানে সেখানে নিন্দা করতে থাকুন। এই জগতের লোক সব মুখর। মুখার শব্দের অর্থ হল যাকে যাকে নিন্দা করে। আর বদ্ধ জীব মানে নিন্দু আর ছন্দ। বদ্ধ জীবের এটা খুব দুটো বেশি, তার জন্য এরা ভগবতের করুণা লাভ করতে পারে। ছন্দয় আত্ময় সংশয় আত্ম বিনশ্বতী। ওই সংখ্যাকে বলে ছন্দ। এই জীবের খুব আছে। আর একটাকে নিন্দা। তাই তিনি বলছেন, আমি তো মায়াবাদী বিরাট একটা আচার্য গুরু ছিলাম। যখনই গৌরসুন্দরের কৃপা লাভ করলাম, আর আমি সব ছেড়ে দিলাম। শুধু তাই নয়, তার হাজার হাজার শিষ্য সার্বভৌম ভট্টাচার্য সব গৌরসুন্দরের পাদপদ্ম সমর্পণ করলেন। আমি যখন করছি তিনি করলেন। এবার আর যারা ছিলেন তারা বলছেন, এটা নবীর সন্ন্যাসীর কথা শুনিয়ে এই ব্যক্তি, এই সন্ন্যাসী কি করলেন? নিন্দা করতে লাগলেন। প্রখর মুখর লোক সবসময় নিন্দা করতে থাকে। তোমাদের নিন্দা করতে থাকুক, আমার যায় আসে না, কিন্তু তা আমার বিচার করিব না। সেটা আমার নিন্দা করে করুক, কিন্তু তা আমরা বিচার করিব না। কেন? এই জগতে জীব মাত্র দোষযুক্ত। এক জায়গায় লড়াই চলছেন, সেখানে আমি গেছি। বলছে, প্রভু একটু বিচার করে দিন তো। আমি কি বিচার করব? তোমরা লড়াই করছো, দুইজন দোষী, তুমি দোষী আমি দোষী, আর আমাকে জিজ্ঞাসা করছো আমিও দোষী। কেন? এই জগতে যারা এসছি, আমরা ছিলাম তো ভগবানের কাছে। এই দোষযুক্ত বলে এই জগতে এসেছি। তাহলে এক দোষী আর অপর দোষী আর মিডিল দোষী, তার কি বিচার করতে পারে? এটা কিন্তু সুষ্ঠু বিচার করতে পারে না। তাই কেন বলছেন আমরা বিচার করিব না? এইসব কথাকে যদি ধারণ করে বসে থাকি না, একদিন জয় হবে। কি বলছেন সার্বভৌম ভট্টাচার্য? আমরা বিচার করিব না, কারণ আমরা কেউ বিচারক নই। এই জগতে কেউ বিচারক না। কে বিচার করবে? এই জগতে যারা আছে কেউ বিচারক না। একে অপর বিচার করতে পারা নিজেই বদমাইশ। এক ঘটনা কি, আগের দিনে থানা ছিলেন না, ও কোর্টও ছিলেন না, আবার কোন পঞ্চায়েত ছিল না, চেয়ারম্যানও ছিলেন না, আবার ওই কিচ্ছু ছিল না। তবে প্রত্যেক গ্রামে গ্রামে একজন মোড়ল থাকে। যা কিছু হয় ওই গ্রামের মোড়ল মানে সর্দার সেই বিচার করে। আর দেখতে দেখতে কি করছেন, এই তো দোষী, এক ঘড়ি চলে গেল। এরকম বিচার করতে 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 ওই গ্রামের লোক সব বিচার করতে করতে এই তুই এক ঘড়ি, এইরকম করতে করতে সমস্ত গ্রামের লোক ওই এক জায়গায় গেলেন, আর এক হয়ে গেলেন। তখন বলছে, এই আমি কি বিচার করবো? হ্যাঁ, আমি কি বিচার করবো?
আমি বিচার করতে করতে এদের দোষী বলতে তারা আবার একসঙ্গে হয়ে গেল, আর আমি একা কি করবো? তাদের সঙ্গে মিশে যাই। এই জন্যই এই জগতের কে বিচার করবে? সকলে দোষী। এই জন্য সর্বমোটাতল বলছে আমরা সেটা কি নিন্দা করু, কে আমাকে যা কিছু বলে বলুন, আমরা বিচার করব না। গৌরী কৃপা লাভ করলে তার ভাষাটা কি মাধুর্য ভাষা, ভাষা একদম পারমাত্মিক ভাষা চলে আসে। কারণ বিচারটা একজন হাসির ওপরে, তিনি বিচার করবেন। হরিরস মদিরা পানে পরম উন্মত্তয়া আমরা নৃত্য করিব। হরিরসে তো মদিরা স্বরূপ, মদ তো মদিরা কি মদ স্বরূপ। আমরা কেবল এই প্রাণ করব আর পানে উন্মত্ত হব ভাইয়া, কেবল আমরা হরিসংকীর্তন নৃত্য করব, ভূমিতে লুণ্ঠিত মূর্ছিত হব, আমরা এই জগতে আর কিচ্ছু হব না। কি ভাষাগুলো দিচ্ছেন যে আমরা আর জগতে কিচ্ছু দেখব না। এই জন্য ওই পুরীতে ভক্তি ছিল সিদ্ধান্তি মহারাজ একটা মঠ আছে, তার গেটের সামনে তিনটে লোক আছে, একটা এইরকম করিয়ে, একটা এইরকম করিয়ে, আর একটা মুখ বন্ধ করে দিয়েছি। আমরা গুরুমার সঙ্গে গেছি, আমি তো গুরুমা এরকম কেন ক্ষেত্রমূল পরিক্রমায় যে এইরকম কেন? অর্থাৎ জগতে শিক্ষা দিচ্ছেন আমি এই জগতের বাজে কথা কানে নেব না, এই জগতের বাজে বস্তু চোখে দেখব না, আর এই জগতের বহির্মুখীর কথা মুখে উচ্চারণ করব না। তার প্রমাণ ভাগবত গান করেছেন। পরীক্ষিত মহারাজ যখন রাজ্য পরিচালনা করছেন, দেখতে 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 একটা বিশু আর একটা কি গাভী, ওই বিছুটা এক পায়ে আছেন আর বলি কি মার মারছে, কিন্তু দূর থেকে দেখি কাছে এসে কে তোমাকে মারছে রাজ বেশ কে, কিন্তু বিশ্বরূপ ধর্ম একটু মুখে উচ্চারণ করল না যে ও কলি শূদ্র, শূদ্র বলে তো মারছেন, কিন্তু মুখে উচ্চারণ করে না ধার্মিক ব্যক্তি। তাই এখানে মাধবেন্দ্র প্রতিপাদ বলছে আমরা সেটা কোনোদিন উচ্চারণ করব না, আর সেটা আমরা বিচার করতে যাব না, যেহেতু আমরা কেউ বিচারক নই, আমরা একমাত্র হরিরস মদিরা পানের মত্ত হইয়া নৃত্য করিব, ভূমিতে লুণ্ঠিত হব আর মর্চিত হব। ভক্তের দুটো এই দুটো কাজ, ভক্তের আর কোনো কাজ নেই। তবে আমাদের জগতে বহু কাজ আসছেন যে আমরা ভক্ত সেজেছি, ভক্ত হই নাই। যখনই ভক্ত হবো তখন মাধবন্দিপুরা যে কথাটা বলছেন তখন কথা আমরাও বলতে থাকবো। এই গান করা মানে সকলকে বলা, প্র্যাকটিস করা, বলতে শেখো, না বললে নয়, না বললে সমাধা হবে না। তার জন্যে আমাদের সকলে যে হরিসংকীর্তন করব, আমাদের 6 জন বাধা দেয়। তাই 6 জনের হাত থেকে এড়িয়ে যেতে গেলে আবার 9 জনের কাছে যেতে হয়। 6 জনকে ডাউন করতে গেল, 6 জনকে তার দাবাতে গেলি আবার 9 জনের কাছে যেতে হয়। আবার 9 জনের কাছে গেলে তারা বলে তুমি তো আমাদের কাছে আসছো, তুমি যে 4টি শিক্ষা শিক্ষিত কই, আগে 4টি শিক্ষা শিক্ষিত হও। 6 জনকে এই কাম ক্রোধ লোভ মদ মদ মাৎসর্য, এটা 6 জন আমাদের প্রধান শত্রু, এরা আমাদের হরিকীর্তন করতে দেয় না। তার জন্য এদের হাত থেকে রক্ষা পেতে গেলে ওই নবদা ভক্তির কাছে যেতে হয়। নবদা ভক্তি বলছেন আমরা তোমাকে কি করে আশ্রয় দেব,
আমাদের কাছে আসতে গেলে চারটি শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের কাছে আসো। সেটা কি? ভক্তির ঠাকুর দ্বিতীয় দামে গান করেছেন, দন্য দয়া অন্য মান প্রতিষ্ঠা বর্জন, চারি গুণে গুণী হও পরকৃত। এটাই শিক্ষা লাভ করো, তারপর আমাদের কাছে আসো। আর আমাদের কাছে আসলেই তখন এই 6 জন দস্যুর হাত থেকে তো রক্ষা পাবে, ওদের দাবি দেওয়া হবে। তখন তারা প্রেমভরে কীর্তন করতে থাকবেন। তবে আবার ওই 4টি শিক্ষা লাভ করতে গেলে আবার কার কাছে যেতে হয়? সেটা ভক্তি ঠিক শিখিয়েছেন কি? ধূর্ত ভক্ত চরণে ভদনে অনুকূল। সেই 4টি বস্তু আসবেন, দৈন্যদায় অন্যমান প্রতিষ্ঠা বর্জন। শুদ্ধ ভক্ত বলতে এই মতে একদম গুরুদেবের শুদ্ধ ভক্ত। তার চরণ মেনু লাভ করতে পারলে তার করুণায় ওই 4টি শিক্ষায় শিক্ষিত হব, নবদা ভক্তিতে প্রতিষ্ঠিত হব, আর এই 6টি দস্যুর থেকে আমরা রেহাই পাব। আর সেই রেহাই পেলে তখন হরিকীর্তন করতে থাকবেন, আর তখন রাধারানী তাকে সবকিছু আশীর্বাদ করবে। আবার বাকি যত শিক্ষা ছিল শিক্ষায় শিক্ষিত হয়ে রাধারানী তাদেরকে গোবিন্দের কাছে পাঠান। তখন গোবিন্দ তাদের সেবা নেয় এবং তখন তারা মঞ্জুরি ভাব লাভ করতে পারে। তাই বলছেন আমরা অন্য কিছু করবো না। অদ্বৈত ভীতি প্রতীক কৈর পাশা ছানন্দা সিংহাচল লব্ধ দীক্ষা হটেন কেনাপে বয়ং ছটেন দাসী গীতানপ বধূ পিটেন। বিল্লমঙ্গল বলতে লাগলেন কৃষ্ণ কন্যামৃতে অদ্বৈত মার্গের প্রতিজ্ঞান দ্বারা উপর্ষ আর আত্মানন্দ সিংহাসন হইতে দীক্ষাপ্রাপ্ত হইয়াও আমি কোন গোপবধূলম্পট শট কর্তৃক হট্টমে দাসরূপে পরিণত হইয়াছি। নিজেকে দৈনকরি বলছেন যে আমি অদ্বৈত মার্গের প্রতিজ্ঞানে উপাস্য ছিলাম, আবার আত্মানন্দে সিংহাসন হইতে দীক্ষাপ্রাপ্ত হইয়াও হঠাৎ করে আমি দেখলাম গোপবধূ লম্পট শট, তিনি হটক্রমে এসে দেখা দিলেন, আর আমি সেটা সব পরিত্যাগ করে দিলাম আর দাসীর পরিণত হয়ে আছে। এখন দাসীর পরিণত হয়ে আছে, কারণ গোবিন্দ বলছেন তোমরা কার সেবক, তোমরা কার দাসী? আগে তোমরা রাধার দাসী হও। অর্থাৎ গোবিন্দ গোপবধূ লম্পট গোবিন্দ তিনি যখন দর্শন দেন আর চিত্তে যে স্বতঃসিদ্ধ ভাবরস প্রকাশিত হন, আর প্রকাশিত কি করেন? তখন সে ভাবরস রাধার দাসী করে দেয়। আর যখন দাসী করে দিলে এবার গোবিন্দ তাকে সেবার অনুরোধ করে তার কাছে সেবা লাভ করতে লাগলেন। তাই বলতে আমি দাসী পরিণত হয়ে আছি। আমি কোন এক বোধ কম গোপবধূ লম্পট, অর্থাৎ কোন এক সময় আমি দেখি আমি তার দাসী হয়ে গেছি। আমি দাসী হব বলে আসি নাই, তথাপি আমি দাসী হয়ে গেলাম। এবার রূপগোস্বামী পাদ তিনি আরেকটি শ্লোকে বলছেন বিচারায় মপি দণ্ডাং দীনবন্ধু দয়াম্ভা গতিরিহ নভবত্ত চাদি দণ্ডামস্তি নিপতুতু শত কোটি নির্ভরম্ভ তদপি কিল পায়ধস্তুয়তে চাতকের। হে দীনবন্ধু, আমার প্রতি দণ্ডে বিধান করো বা দয়ায় করো, এ সংসারে তোমার ভিন্ন আর অন্য কেউ গতি নাই। রূপশ্রী পাদ তিনি বলতে লাগলেন পদ্মাবলী যে আমি দেখছি এই জগতে তোমার ভিন্ন আর
গতি দেখছি না, একমাত্র তুমি একমাত্র গতি। বোধ পতনে হোক বা প্রচুর নবাম্ব ধারা বর্ষণে হোক, চাতক সর্বদা মেঘের এই স্তুতি গান করে থাকে। কত দৃষ্টান্ত তিনি বলছেন। বজ্র যখন পাঠান নবম ধারা বর্ষণে হোক, সেদিক লক্ষ্য না করে চাতক সর্বদা মেঘের স্তুতি গান করিয়া থাকে। মেঘের স্তুতি গান করলে জল বর্ষণ হয়, উত্তম শ্রোতার লক্ষ্য। তিনি এই চাতক, পৃথিবীতে জল কত? 3 ভাগ জল, কিন্তু সেই সব জল এই চাতকের পক্ষী খাবে না। কি নিষ্ঠা! কবে ওই মেঘ হইয়ে বৃষ্টি হবে তবে সেই জল খাবে। তার জন্য ওই বৃষ্টির জল খাওয়ার জন্য মেঘের স্তুতি গান করিয়া থাকেন সবসময়। এ ফটিকির জল, অর্থাৎ হে একটু আমার জল, এই বলতে একটা গুণগান করতে থাকেন। কারণ এই জগতের জল খাবেন না কেন? বলে এই জগতের জল সব দূষিত। কোন জল দূষিত না? ওই উপর থেকে বাষ্প আকারে ওই সমুদ্র থেকে জল তুলে ওই ওপরে দিয়ে ফিল্টার হয়, ফিল্টারিয়ে ওই জল আবার মেঘ রূপে বর্ষণ হয়। ওইটা হলো ফিল্টার জল। ওই জল খেলে মানুষের কোনোদিন রোগ হয় না। তদ্রূপ চাতক পাখির মতন ভক্তগণ কেবল গোবিন্দের প্রেম বাড়ি ওই লাভ করবে। ওই প্রেম বাড়িতে কোনো দূষিত না, বিশুদ্ধ বাড়ি। ওই খেলে দেহ সুস্থ থাকে। তদ্রূপ বলতেন ওই গোবিন্দের প্রেম বাড়ি পান করলে তখন সেই প্রেমে মত্তই যান। আর ওই প্রেম লাভ করলে জগতে কোনো দলে তাদের হওয়ার ইচ্ছা করেন না। তাই বলছেন দগ্ধশ্রীপদ কত সুন্দর তুলি তুলি বলছে। নতুন বাণী বর্ষণ হোক, তবু সেদিক তাদের খেয়াল না। একটাই খেয়াল, ভক্তগণ বলছে, ভক্তগণ জগতে যা কিছু থাকুক না কেন, ভক্তগণ নিরন্তর ওই গোবিন্দের মধুর মা প্রেম মাধুরী পান করার জন্য চাতক মতন চেয়ে তাকে কখনোই প্রেম বাড়ি লাভ করবে। শ্রীমতী রাধারানী নিজেকে আত্মসমর্পণ বলার পরে তিনি আরেকটি আত্মসমর্পণ করছেন। আশীর্ষ পাদরতং পিনুষ্টুমাম মদর্শনং মন্মত্তং কর্তুবা তথা তথবা বিধাতু লম্পট মৎপানাতস্তু সয়েব না বলো। আরেকটা নিষ্ঠা দেখালেন। এই যে শিক্ষাষ্টকে 8টি শ্লোক, 8টি গোবিন্দের অঙ্গ। প্রথম চেতদর্পণ মার্জন শ্লোক হল গোবিন্দের দুটো উরু, নাম নামকারী বৌদা, ওই শ্লোক গোবিন্দের হলো নাভি। তেনাদপি শুনেছেন গোবিন্দের বক্ষস্থ। নধনং নধনং ওই শ্লোকটা গোবিন্দের কণ্ঠ। অনন্দ তনুদা ওই দুটো শ্লোক হলেন, একটা ছিল গোবিন্দের বাহু, আর 9 নং ধারা 6ষ্ঠ শ্লোক গোবিন্দের মুখমণ্ডল। 7ম শ্লোক জুগাইতাং অলয় শিরোদেশ। আর আশীর্ষ পাদরতাং পুনুষ্টুমা মদর্শন মর্মাত্মা করত। এই শ্লোকটি হলেন গোবিন্দের সর্বাঙ্গ সুন্দর। অর্থাৎ গোবিন্দ সর্বাঙ্গ সুন্দরে গোবিন্দের পাদপ্রাপ্তে নিজেকে সমর্পণ করে বলছেন, এই পাদলতা দাসীকে কৃষ্ণ আলিঙ্গন পূর্বক পেছন করুন অথবা অদর্শন দ্বারা মর্মাহতই করুন,
যিনি লম্পট পুরুষ আমার প্রতি যেরূপে বিধান করুন না কেন, তিনি অপার কেউ নন, আমারই প্রেরণা। তিনি অপার কেউ না। তিনি আমাকে যত কষ্ট দেয় দেখ, আমাকে যাতায় পেলে পেষণ করে করুক, আমাকে অদর্শন দ্বারা আমার মর্মত করেন করুক, এবং সে লম্পট পুরুষ, লম্পট সাথে আসক্তিযুক্ত, আমার প্রতি যে রূপে বিধান করেন না করুন, আমার চায়। আমার একটা কথা, তিনি অপরে কেউ না, একমাত্র তিনি আমার প্রেরণা। তিনি আমার প্রেরণা। এই যে নিষ্ঠা দেখালেন, এটা আত্মসমর্পণের বিশেষ মহিমা গান করলেন। আত্মসমর্পণ করলে তার ভাষাটা কি, তিনি মাধুর্যময়ী, তিনি গান করতে লাগলেন। লাস্টে প্রবাদান শক্তিপাত চৈতন্য চন্দ্রামৃতে যে কথা বলেছিলেন, পাত্রা পাত্র বিচারানন্দ কুরুতে সনম সহং পরম বিশ্বতে দেয়া দেহ বিমর্শক নাহি নমা কাল প্রতীক্ষ প্রভু চোদ্দ শ্রবণ এক সেন পুনঃ মন ধ্যানা দীন দুর্লভম দত্তে ভক্তি রসং সাহেব ভগবান গৌর পরম মে গতি। এ প্রভু, পাত্রাপাত্রের বিচার হচ্ছে, যে প্রভু পাত্রাপাত্রের বিচার করেন না, স্বপরভেদ দর্শন করেন না, দেওয়া অদেও বিচার করেন না, কালাকাল প্রতীক্ষা করেন না, শ্রবণ দর্শন প্রণাম ও ধ্যানাদি যারা দুর্লভ ভক্তির যিনি সদ্য সদ্য দান করে, সেই ভগবান গৌরহরি আমার একমাত্র গতি। বহু শ্লোক আছেন, আমরা এই কদিন আগে আমরা আস্বাদন করলাম। প্রত্যেকটা শ্লোক মাধুর্যময় শ্লোক। তিনি প্রথম শ্লোকে নিমন্ত্রণ করছেন, প্রবদন স্বস্তিপাত সংসার সিন্ধু তরুণ হৃদয় যদি সে সংকীর্তন মৃত রসে প্রমতে পুনচ্ছে প্রেমাম বিধো বিয়রণে চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্রের চরণে ছনাং উদাত। তিনি গোবিন্দের মহিমা গান করতে গেলে, যেমন আমাদের উৎসব হবে গুরু মহারাজের, তার জন্য সব নিমন্ত্রণ করতে হয়। আর প্রবন্ধ স্বস্তিপাত তিনি সমস্ত ভক্তকে নিমন্ত্রণ করে বলছেন, তোমরা নিজেরা সংসার সমুদ্রে উঠতে পারবে না, যদি উঠতে চাও এই নবদ্বীপে চলে আসো, একজনের কাজ চলে আসি, তিনটি কার্য সিদ্ধ হবে। কি কি? প্রথম, ভগবানের কার্য কি? তাকে সংসার সমুদ্র থেকে তোলা। তারপর নাম সংকীর্তনে তাকে মজিয়ে রাখা। কেন মজিয়ে রাখছেন? মজিরে রসালো করা হয়। যেমন গুরুমা থাকলে আমি 23 করে আচার করলাম, তেলে রসালো হয়। তা গৌরসুন্দর কি করেন? আগে তাকে সংসার থেকে তুলিয়ে ওই নাম সংকীর্তন রসে মজিয়ে দেয়, অর্থাৎ রসালো হয়ে যান। নাম সংকীর্তন সকলকে রসালো করে। আর যখন রসালো হন, অতি আস্বাদযুক্ত হয়ে যান, আর তখন তাকে কৃষ্ণ প্রেম সকলের সাঁতার কাটাতে থাকে। সে শুধু সাঁতার কাটতে থাকে, কোনো দুঃখ নাই। একটা একটা তরঙ্গ এসে তাকে দিচ্ছেন, আর সেখানে তিনি শুধু প্রেম রস আস্বাদন করেন। আর এখানে সকলকে নিমন্ত্রণ করি, বলছে তোমরা তো নবদ্বীপে আসলে, তাহলে পান করবে কি? আর এখানে আসবে কি? স্বপ্রভেদ নাই, পাত্র পাত্র বিচার নাই, দেব কি না দেব এটা বিচার নাই, কাল বা অকাল কোনো প্রতীক্ষা কোনো অপেক্ষা করেন না। আর কেউ শ্রবণ দর্শন প্রণাম ধ্যানাদির দ্বারা দুর্লভ ভক্তি রস কেবল কে লাভ করে দেয়? কি করি? শ্রবণ, সেটা দর্শন, সেটা প্রণাম, সে গৌরকে ধ্যান দেওয়া, দুর্লভ ভক্তি রস। অর্থাৎ যে বস্তু সহজে লাভ করা যায় না, তিনি সদ্য সঙ্গে সঙ্গে দান করেন।
সেই ভগবান গৌরী আমার একমাত্র গতি, জীবের আর কোনো গতি নাই। সবুজ পন্থা যে একমাত্র তোমরা যদি এই ভক্তিরস সদ্য সদ্য যে দান করছেন সেটা লাভ করতে যদি চাও, এই নবদ্বীপে চলে আসো, আমি এসেছি, তোমরা আসো, তাহলে একমাত্র এই ভক্তিরস পান করলে গৌর সুন্দর তাকে গতি করাবে, গোলক বৃন্দাবনে যাবে। এই বলে যে প্রপন্ন জীবনামৃতে ভক্ত বচনামৃত অন্তর্গত আত্মনিক্ষেপ নাম সপ্তম অধ্যায় একটা শ্লোক। যে এবার কার্পণ্য, কার্পণ শব্দের অর্থ রক্ষা করো, রক্ষা করো, আত্মনাদ করিয়া, আত্মিক করিয়া, কাতরতা ভাবে। আত্মনাথের শব্দ কাতরতা। এ ভগবান আমাকে রক্ষা করুন, সকলকে করছে, আমাকে একটু করুন করুণ সুরে। এই করুণ সুরের নাম আত্মনাথ, আত্মি করি ডাকা। এটা গুরুদেবের মধ্যেও যায়, গৌর সুন্দরের মধ্যে এই আত্মনাথ যায়, আবার রাধারানীর মধ্যে এই আত্মনাথ যায়, আবার গোবিন্দের মধ্যে এই আত্মনাথ যায়। আত্মনাথ করুণ সুর। যেমন এখানে কেউ করুণ সুরে কাললে চোখের জল আসে, আর আত্মনাথে ডাকলে তাদের চোখটা গলিয়ে দেয়, আর তখন বলছেন এত সুন্দরভাবে ডাকছেন কে, তখন তার করুণা করেন। তাই বলছেন ভগবান লক্ষ্যই মাত্র ভাবেন সর্বত অসমুদ্র দয়া সিন্ধু হারে কারণ্য বৈভব স্মৃতাংশ বিচিছেন নিদাতি সহ্য নিচতাম বক্তা নামাতৃভাবস্তু কার্পণ্যং প্রত্যতে বুধু। হে ভগবান রক্ষা করো, রক্ষা করো। এই প্রকার আত্মভাবে অসমর্থ করুণা সাগর সম্পদশালী, তিনি প্রেম সম্পদশালী অসমর্থ সম্পদ, শ্রীহরি করুণা প্রভাব সর্বপ্রকারে স্মরণকারী এবং বিশেষ করিয়া নিজের অতি শোচনীয় হীনতা স্মরণকারী ভক্তগণের কাতর ভাবকে পণ্ডিতকার কার্পণ্য বলিয়া থাকে। সবসময় স্মরণ করেন, বিশেষ করিয়া নিজের অতি শোচনীয়, কিছু করার নাই, দীনতা চুত হয়ে গেছেন, এবার স্মরণকারী, সেটা হলো ভক্তগণের কাতর ভাব। যে কাতর ভাবকে যে ডাকা হয় তাকে পণ্ডিতগণ বলেছেন কার্পণ্য বলিয়া প্রকাশ করেছেন। কার্পণ্য শব্দ রক্ষা করো, আমাকে রক্ষা করো। এই বলে আমি গোবিন্দ কথা বিস্তর নিচ্ছি। আবার প্রসন্ন হলে আবার আমাদের করুণা লাভ করবো, তিনি প্রসন্ন হন। মাঞ্চা কল্পতরুবর্ষ কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।